বিশ্বনবীরও মায়া লাগছে, তারপরও কিছু করা নাই। বিশ্বনবী নাই বিচারক, আবু বকরের পক্ষে সাক্ষী নাই, এ কারণে বিশ্বনবী এই রায় দিতে দ্বিধাবোধ করলেন না। কিন্তু এই রায়টা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই খারাপ লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। এই মুহূর্তে আমি আমার আবু বকরের শানে কুরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিলেন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলী ইমরানের 181 নম্বর আয়াত। যে আয়াত আপনারা আমার আলোচনায় দিয়েছেন, আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া قتلهمul أنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাজিল করলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেছেন ওই কাফেররা কি উক্তি তোমার রবের শানে করেছেন। ওই উক্তিগুলো, ওই কথাগুলো শুনেছিলেন। তারা বলেছিল, ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন ফকির আর আমরা হলাম ধনী। নাউজুবিল্লাহ। আগামীকালকে বাড়িতে বলবেন, তাফসীর মাহফিলের শেষের দিনে নাউজুবিল্লাহ যত পারেন বলবেন, তাই না? সব সঞ্চয় করে রাখছেন, এই নাউজুবিল্লাহ শেষ দিন বলা লাগবে, আজকে বলার দরকার নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তাদেরকে লক্ষ্য করে বলছেন, ও আমার প্রাণপ্রিয় বান্দা বান্দিরা, শোনো, তোমরা মনে করো না আমি এ কথা ভুলে যাচ্ছি, এ কথা ভুলে গেছি। আমি এ কথা, ওরা তোমাদের রবের শানে যে বেয়াদবমূলক কথাবার্তা বলেছে, তোমার রবের শানে জঘন্যতম আচরণ করেছে, এটা তোমাদের রব ভুলে যায়নি, এটা তোমাদের রব ভুলে যায়নি। সানাকতুবু মা ক্বালু, তোমাদের রব এটাকে লিপিবদ্ধ করে রেখেছেন, এটাকে সংরক্ষিত করে রেখেছে। শুধু তাই না, মা ক্বালু ওয়া কাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হক। শুধু এগুলোই নয়, বরং এর আগেও অসংখ্য রাসূল পয়গম্বরদেরকে অন্যায়ভাবে এরা হত্যা করেছে। ফয়সালার সময় যখন আসবে, পাই টু পাই করে প্রত্যেকটা হত্যার বিচার এই জমিনেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক। আল্লাহ বলছেন, আমি সেই দিন এই সমস্ত অপরাধীদেরকে বলবো, তোমরা আবার স্বাদ গ্রহণ করো, আস্বাদন করো এই জাহান্নামের ভয়ানক আগুনের স্বাদ গ্রহণ করো, আস্বাদন করো। আল্লাহ বলছেন, ওই বিচার দিনের মালিক হব আমি আল্লাহ। সেই দিন তোমাদের কোনো মাস্তানি চলবে না, তোমাদের কোনো নেতৃত্ব কর্তৃত্ব ওই দিন আর কাজে আসবে না। ওই দিন একমাত্র আমি নেতৃত্ব দিব, আমার কথাই হবে একমাত্র গ্রহণযোগ্য। আর কোনো নেতা ওখানে নাই, আর কোন নেতার কথা ওখানে চলবে না। ওখানে সব শক্তির ক্ষমতাবান থাকবো আমি আল্লাহ। তোমরা মনে করতে পারো
আমার ক্ষমতার কারণে সেই দিন তোমাদের সাথে দুর্ব্যবহার করব না, এমনটি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরবর্তী আয়াতে বলছেন, যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলছেন, যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, সেদিন যা কিছু তোমাদের সাথে ঘটবে, যা কিছু হবে, সব কিছু তোমাদের কৃতকর্মের ফল। তোমরা এই দুনিয়ার জমিনে যা করবে সব কিছুর হিসাব সেদিন পাই টু পাই করে তোমাদের কাছে বুঝে দেওয়া হবে, কৃতকর্মের ফল সেদিন পাবে। তোমাদের কৃতকর্মগুলো যদি হয় ভালো, ফলটা হবে ভালো, প্রতিদানটা হবে ভালো। আর যদি কৃতকর্ম খারাপ হয়ে যায় তাহলে তোমাদের প্রতিদানটাও কিন্তু খারাপ হয়ে যাবে। ওয়ান্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেদিন কারোর প্রতি আমার কোন বান্দা বান্দির উপর আমি যারা থেকে যারা পরিমাণ কোন জুলুম করব না, বেইনসাফি করব না। আমার বান্দারা সেই দিন মনে করতে না পারে আমি তাদের উপর জুলুম করছি, আমি তাদের সাথে কোনোই জুলুম করব না। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুল লুকমান, আয়াত নাম্বার 16, সেখানে লুকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছিল। এই উপদেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো লেগেছে, কুরআনুল কারীমের আয়াত হিসেবে ঘোষণা করেছেন। সেখানে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। কি হচ্ছে? সন্তানকে পিতা বলছেন, লুকমান তার সন্তানকে বলছে, হ্যাঁ আমার প্রাণপ্রিয় বৎস, আমার সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা, যাররা থেকে যাররা পরিমাণও কোন জিনিস, কোন আমল যদি তুমি করে থাকো, মিন খারদালিন ফাতাকু ফি সাখরাতিন, আর যদি তা পাথরের ভিতরে লুকায়িত থাকে, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি, আসমান জমিনের মধ্যখানে কোথাও যদি লুকায়িত থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেই দিন ওই জিনিসগুলো তোমার সামনে তুলে ধরবে। যারা থেকে যারা পরিমাণ আমল যদি হয়, পাথরের ভিতর লুকায়িত রাখো, আসমানের উপরে জমিনের নিচে গর্ত খুঁড়েও যদি লুকায়িত রাখো, আল্লাহ বলছেন ওই সেই দিন ওই আমলগুলো আপনার আমার সামনে উপস্থাপন করা হবে। প্রিয় হাজিরিন, এর পরবর্তী আয়াত কুরআনুল কারীমের সূরাত আল ইমরানের 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইহুদিদের একটি কথাকে মিথ্যা প্রতিপন্ন করছে। ইহুদিরা বিভিন্ন সময় বলতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নির্দেশনা দান করেছেন, এই নির্দেশ দিয়েছেন, আমরা শুধু ওই সকল রাসূলদের নবী হিসেবে স্বীকৃতি দেব, নবী হিসেবে মেনে নিব যাদের দোয়ার ফলে আসমান থেকে অদৃশ্য থেকে আগুন এসে কুরবানি বা সাদাকা গ্রাস করে দিবে, ওই সকল নবীদেরকে, রাসূলদেরকে আমরা শুধু রাসূল হিসেবে মানব। সুতরাং হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দ্বারা এমন কোন মুজিজা সংঘটিত হয়নি, এখানে আপনার রিসালাতকে বরণ করে না নিলেও আমাদের কোনো ক্ষতি হবে না, কারণ আপনার দ্বারা নবুয়াতের রিসালাতের যে মুজিজা সংঘটিত হওয়ার কথা ছিল, আমরা সেই মুজিজাটা পাইনি। কি বলছে? বিশ্বনবীকে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করে শুনিয়ে দিলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তা'কুলুহুম আল্লাযীনা ক্বালু, যারা বলেন ইন্নাল্লাহা আহিদা ইলাইনা, নিশ্চয় আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আল্লাহ নুমিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার। আল্লাহ আমাদেরকে এমন নির্দেশ দিয়েছেন যতক্ষণ পর্যন্ত এমন কুরবানি না করবে যে কুরবানি অদৃশ্য থেকে আগুন এসে গ্রাস করে নেবে, যতক্ষণ পর্যন্ত এমন কুরবানি কোন রাসূল না করবে, ওই রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা আমাদের জন্য জরুরি নয়। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে ডাক দিলেন, বিশ্বনবীকে বললেন উল ক্বাদ জাআকুম রাসূলুম মিন ক্বাবলি বিল বাইনাতি ওয়া বিল্লাযী কুলতুম ফালিমা কাতালতুমুহুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে ডাক দিয়ে বলছেন কুল ক্বাদ জাআকুম রাসূলুম মিন ক্বাবলি বিল বায়িনাত, নবী হে আপনি তাদেরকে বলে দিন কুল ক্বাদ জাআকুম রাসূলুম মিন ক্বাবলি বিল বায়িনাত, আমার পূর্বে স্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে আজ তোমরা যা আবেদন করছো, আবদার করছো, তাও তো তারা নিয়ে এসেছিল। কিন্তু ওই দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা বলো ফাকাতালতুমুহুম, যদি তোমরা সত্যবাদী হও তাহলে একটু বলো তারপরও ওই নিদর্শনগুলো নিয়ে আসার পরও কেন তোমরা ওই সকল নবী পয়গম্বরদেরকে তোমরা হত্যা করেছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলছেন, বিশ্বনবীকে সান্ত্বনা দিচ্ছেন, বিশ্বনবীকে কাফের মুশরিকরা মিথ্যাবাদী বলেছে। কি বলেছে? জোরে বলতে হবে, কি বলেছে? বিশ্বনবীকে মিথ্যাবাদী বলেছে। আজকের কোরআনের পক্ষে যারা দাওয়াত দেয়, কোরআনের কথা যারা বলে, তাদেরকেও বিভিন্ন সময় গালি শুনতে হয়, ঠিক কিনা? জোরে বলেন। বিশ্বনবীকে গালি দিয়েছে, মিথ্যাবাদী বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে সান্ত্বনা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কষ্ট নিয়েন না, আপনি মন খারাপ করেন না, কারণ এটা শুধু আপনার সাথে ঘটতেছে এমনটি নয়, আপনার পূর্বেও যত পয়গম্বররা এসেছিল হকের পক্ষে কথা বলার কারণে, ন্যায়ের পক্ষে কথা বলার কারণে তাদেরকেও গালি দেওয়া হয়েছিল। ওয়াবিল্লাযী কুলতুম ফালিমা কাতালতুমুহুম ইন কুনতুম সাদিকিন, এখানে বলছে যে তাদেরকে সত্যবাণী প্রচার করার কারণে হত্যা করা হয়েছিল। কিন্তু তারা যা আজকে আবদার করছে, যে সমস্ত নিদর্শন তারা দেখতে চাচ্ছে, ইতিপূর্বে এই নিদর্শনগুলো তাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। আজকে ফাইন কাযাবুকা ফাকাদ কুযিবা রাসূলুম মিন ক্বাবলিকা জাউ বিল বাইনাতি ওয়াজ যুবুরি ওয়াল কিতাবিল মুনির। নবী হে, আজকে তারা আপনাকে মিথ্যাবাদী বলছে, আপনি জেনে রাখেন এই মিথ্যাবাদী শুধু আপনাকে বলে নাই, আপনার পূর্বে, আপনার আগে সুস্পষ্ট নিদর্শন সমূহ, আসমানি গ্রন্থ, আলোকিত গ্রন্থ নিয়ে আসার পরেও তারা সেই সময় সেই সমস্ত পয়গম্বরদেরকে তারা মিথ্যাবাদী বলেছিল। তবে সময় একদিন আসবে, যতই বাহাদুরি করো, যতই মাস্তানি করো, তোমার মাস্তানিতে সেদিন আর কোনো কাজে আসবে না। সময় এমন একটা আসবে, সেই দিন যত বড়ই বড় মিয়া হই না কেন, কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর সমস্ত মানুষ, তোমরা যদি প্রত্যেকটা জিনিসকে অস্বীকার করো, তোমরা যদি পবিত্র কুরআনুল কারীম প্রত্যেকটা হরফকে অস্বীকার করো, গোটা কুরআনুল কারীম অস্বীকার করো, ইসলামী
ঐক্যবোধ, ইসলামী মৌলবাদ তোমরা যদি অস্বীকার করো, কিন্তু তোমরা মনে রেখো, একটা কথা মনে রেখো, কুরআনুল কারীমের ওই একটা আয়াতকে কেউ কখনো কোনোদিন অস্বীকৃতি দিতে পারে নাই, অস্বীকার করতে পারে নাই, কোনোদিন পারবেও না, ঠিক কিনা? সেইটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যতজনই তোমরা প্রাণী আছো, তোমরা আজ কর্তৃত্ব মাস্তানি করছো, তোমরা আজ বাহাদুরি করছো, মনে রেখো এমন একটা সময় আসবে মরণের স্বাদ কিন্তু প্রত্যেককেই গ্রহণ করা লাগবে। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ, আর যেদিন وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ, আর ওই কিয়ামতের ময়দানে তোমাদের প্রতিদান তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তোমরা আজ দুনিয়ায় যা কিছু করছো, যদি ভালো কাজ করে থাকো তাহলে ভালো প্রতিদান পাবে, আর যদি খারাপ কাজ করে থাকো তাহলে প্রতিদান তোমাদের জন্য ভালো অপেক্ষা করছে না। বলছেন কে? কথা বলতে হবে, কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতের ভিতর প্রবেশ করানো হবে, একমাত্র তারাই হবে সফলকাম। সুবহানাল্লাহ, আগামীকালকে বলবেন, কথা খেয়াল দিবেন, একমাত্র তারাই সফলকাম হবে যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতের ভিতর প্রবেশ করানো হবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। দুনিয়া, এই দুনিয়াটা আছে ধোঁকার স্থান, প্রতিনিয়ত আমাদেরকে ধোঁকা দিচ্ছে, প্রতিনিয়ত আমাদেরকে ধোঁকায় ফেলছে। এই দুনিয়া আমাদের এমন ভাবে আঁকড়ে ধরেছে, এই দুনিয়ার রং তামাশায় আমরা এত ভাবে তারা মজে আছি, এই দুনিয়া